আপনারা কি খান এগুলা? না আমরা খাই না। আপনাদের বাচ্চাদের কি খাওয়ান এগুলা? না বাচ্চারা লেগে নেই। তাহলে এই যে আপনারা যে মানুষের বাচ্চাদের ক্ষতি করতেছেন, এটা কিসের জন্য করতেছেন? এটা আমরা তো পেটের দেয়া করতেছি চাকরি। তা পেটের দেহে মানুষের বাচ্চাদের ক্ষতি করবেন না আপনারা? আমরা তো পেটের দেয়া চাকরি করতেছি, আমরা তো আর নিজেরা বানাইতেছি না। আমরা মালিক আনছে কাজ করালে কাজ করি জায়গা। আপনার হাতটা একটু দেখান, হাত দুই হাতে একটু দেখান। হ্যাঁ, আপনার হাতে এই যে কালার, তাই না? আপনারা কি জুস খান? তো এই যে কালারটা দেখতেছেন, এটা তো উঠতেছে না, এটা কি কালার? এটা বলতে পারেন না? ওই রুমে যাবো আপনাদের জন্য নিষেধ। ওই রুমের ভিতরে কি সব কেমিক্যাল গুলো থাকে? আচ্ছা ঠিক আছে। আপনারা কতদিন ধরে কাজ করেন এখানে? মাত্র 15-16 দিন। আপনার বেতন কত? আপনার এখানে পুরান কে? এই যে এনে মাঝখানে এখানে এডুকেশন কয়দিন ধরে কাজ করেন এখানে? এখানে কি চিপসও তৈরি হয়? ওই যে ডাল আর পুরানো পুরানো এনে কি পুরানো? আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? এই 5-6 মাস। 5-6 মাস। এখানে কি কি তৈরি করেন? আর ডিঙ্কু লিচু, হ্যাঁ, এবার আইস ললি, আইস বার, এবার আপনার এই যে জুস কয়েক জাতের লিচু, মানে এবার মিলে 7-8টা আইটেম তৈরি হয়। আপনারা কি খান এগুলা? না আমরা খাই না। খান না কেন? খান না কেন? ভালো লাগে না, মানে একটা জিনিস বানাইলে পরে তো মনে করেন যে মনে চায় না খাওয়া। তা আপনারা যে এই যে প্রাণ জুস বানাচ্ছেন, এতে কি আমের কোনো কিছু আছে? এইটা তো ভাই আমের নাই, মিথ্যা কথা বলতে লাভ নাই। এতে কোনো আমের কিছুই নাই। আপনাদের বাচ্চাদের কি খাওয়ান এগুলা? না বাচ্চারা লেগে নেই। নেন না। তাহলে এই যে আপনারা যে মানুষের বাচ্চাদের ক্ষতি করতেছেন, এটা কিসের জন্য করতেছেন? এটা আমরা তো পেটের দেয়া করতেছি চাকরি। তা পেটের দেহে মানুষের বাচ্চাদের ক্ষতি করবেন না আপনারা? আমরা তো পেটের দেয়া চাকরি করতেছি, আমরা তো আর নিজেরা বানাইতেছি না। আমরা মালিক আনছে কাজ করালে কাজ করি জায়গা। তা আপনি জেনে শুনে কি আপনি অপরাধ করতে পারেন? অহন্তরি ভাই, এটা তো আর আমার আপনি করতে পারেন কিনা? জেনে শুনে অপরাধ করতে পারেন? করতে পারি না। তাহলে আপনি তো সবকিছু জানতেছেন যে এটার ভিতরে কোনো আম নাই, কিছুই নাই, তারপরে আপনি জেনে শুনে অপরাধ করতেছেন কেন? পেটের দেয় ভাই করুন না তো। ও পেটের দেহে কি আপনি অপরাধ করবেন? অন্যার খাওয়াইবো গড়া, বউ বলো না খাওয়াইবো গড়া। এটা ভাই আপনি এখানে দেখার পরে এখন কি বুঝতে পারতেছেন যে এই জুস কি খাওয়া দেওয়া ঠিক? ভাই এই জুস খাওয়ার উপযোগী কোনো কিছুই নাই। বাচ্চাদের এই জুস যদি খাওয়ায় অনায়াসে অসুস্থ হয়ে পড়ে। সবার কাছে অনুরোধ, এই জুস এটা খাবেন না। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে তারা অননুমোদিত কালার দিয়ে তারা ঘন চিনি, তারপরে অননুমোদিত কালার এবং অন্যান্য ফ্লেভার ইউজ করে এবং অননুমোদিত কিছু প্রিজারভেটিভ আছে এবং কালারটা খুবই টেক্সটাইল গ্রেডের মনে হচ্ছে। এগুলো ইউজ করে তাদের নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটিস নাই, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নাই, পানির ব্যবস্থা নেই, পরিবেশের অবস্থা মানে খুবই আনহাইজিন অবস্থায় তারা প্রোডাকশন করতেছে। এবং তাছাড়া এখানে তারা যে মিক্সিং করতেছে, মিক্সিং করার পরে এই ওভারহেড ট্যাঙ্কে চলে আসতেছে মালটা। এখানে এসে এখান থেকে তারা এই নজেলের সাহায্যে বোতল ধরে ফিলিং করে, যেটা সম্পূর্ণই আনহাইজিন ব্যাপার স্যাপার। আর পরিবেশের অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা মানে খুবই একটা জলাজীর্ণ পরিবেশ। আর এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে যে তারা এখানে ফিলিং করার পরে লেবেলিং করে তাদের কিছু আছে, তারা লেবেলিং করে সুন্দর অভাবে একটা কার্টুন করে মাস্টার কার্টুন রেডি করতেছে। বেসিক্যালি তাদের কোনো এখানে পানি বিশুদ্ধকরণের ব্যবস্থা নেই। তাছাড়া তারা যে কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ এবং এখানে যে এক ধরনের জাম ইউজ করে তার কোনো অ্যানালাইসিস ফুড সার্টিফিকেট কিছু দেখা যাচ্ছে না। আমরা যখন এই ঝটিকা অভিযান পরিচালনা করে থাকি তখন এখানকার লোকজন দেখতে পাইছি, তাদের এই বক্তব্য অনুযায়ী তারা এই পরিবেশে প্রোডাকশন করতেছে। আর আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা এই বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে আমরা একটা অভিযোগ দাখিল করবো। বিজ্ঞ আদালত আমলে নিয়ে আর বিশ্লেষণ করে তার রায় দেবে। এখনও সেই রায় ঘোষণা করা হয়নি। তো
তবে আমরা এই অভিযানের মাধ্যমে একটা জিনিস প্রচার করতে যাচ্ছি যে আমরা কী খাচ্ছি কী খাওয়াচ্ছি সচেতন হয়ে আমাদের প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য অনুরোধ করতেছি।